আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের যুব সমাজ কোথায় হারিয়ে যাচ্ছে। এই পেতনা ফাসাদের জামানায় যুবকদের কি করণীয় সেটা নিয়ে আজকে আলোচনা করব। কারণ যুব সমাজ আজকে কালের উল্টো স্রোতে হারিয়ে যাচ্ছে। সঙ্গদোষ বলেন, নেশা বলেন, বিভিন্ন রাজনৈতিক উগ্র বেদিন মানুষের সান্নিধ্য বলেন, যাই বলেন না কেন, আজকে আমাদের যুব সমাজরা অনেক কালের একেবারে উল্টো স্রোতে তারা হারিয়ে যাচ্ছে। তারা সরল সঠিক পথে না চলে উল্টো পথে আজকে চলতেছে। আলহামদুলিল্লাহ, আজকে আমি গর্ব করে বলছি, বিশেষ করে যারা হাজী মইদুর আলী জামে মসজিদের যুব সমাজ আছেন, হাজী মইদুর আলী ইউনাইটেড নেশন যে যুব সমাজরা আছেন, আলহামদুলিল্লাহ আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা চাইলে আজকের এই মাঠে গানের আসর করতে পারতেন, ডিজে গানের আসর বসাতে পারতেন, কিন্তু আপনারা সেগুলো না করে আল্লাহ এবং তার রাসূলকে অবশ্যই ভালোবাসেন বিদায় আজকে আপনারা তাফসীর কোরআন মাহফিল করেছেন। এই জন্য আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে প্রাণ ডালা অভিনন্দন এবং শুভেচ্ছা। সম্মানিত হাজিরিন, যৌবনকাল হচ্ছে মানব জীবনের একটি বসন্তকাল সময়। এখন চলতেছে আপনার পৌষ মাস, পৌষ মাসের পরে আসবে মাঘ মাস, তারপরে কি মাস? বসন্তকাল, যাকে বলা হয় স্প্রিং সিজন, দ্য বেস্ট সিজন অফ দ্য সিজন। সিজনের মধ্য থেকে সবচেয়ে উত্তম সিজন হচ্ছে বসন্তকাল। বসন্তকালকে বলা হয় ঋতুর মহারাজ। ঠিক যৌবনকাল হচ্ছে মানব জীবনের বসন্তকাল সময়। আপনি যখন বার্ধক্য উপনীত হয়ে যাবেন, আপনি চাইলে নেক আমল করতে পারবেন না। এই অজু করবেন, অজু চলে যাবে। আপনি চাইলে সমাজ পরিবর্তন করতে পারবেন না, কারণ আপনি তো নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন। আপনার পুরো শরীরে বিভিন্ন রোগ ব্যাধি বাসা বেঁধে আছে। আপনি কি কি করবেন তখন? চাইলে কিন্তু কিছু করতে পারবেন না। কিন্তু যুব সমাজ চাইলে একটি পছন্দ ধরা সমাজকে, ঘুমন্ত জাতিকে তারা জাগ্রত করতে পারে। কথা ঠিক কিনা? যুব সমাজ চাইলে একটা সমাজকে পরিবর্তন করে দিতে পারে। যুব সমাজ চাইলে একটি এলাকাকে পরিবর্তন করে দিতে পারে। শুধু এলাকা না, আমরা 5ই অগস্ট দেখেছি যুব সমাজ বাদ বাঙ্গা উচ্ছ্বাসের কারণে কেমন করে আবু সাইদের মতো যুবকরা দেখিয়ে দিয়েছে কিভাবে স্বৈরাচার পেশিস্টকে হটিয়ে কিভাবে বাংলার জমিনে ইনসাফ কায়েম করতে হয়। সেই যুব সমাজরা সেই 5ই আগস্ট দেখিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা? সেই যুব সমাজ তাদের জীবনের পরোয়া না করে তারা এই দেশ থেকে ফ্যাসিস্টকে হটিয়ে দিয়েছে। এই জন্য 5ই আগস্ট প্রমাণ করে যুবকরা চাইলে অনেক কিছু করতে পারে। যুবকরা চাইলে একটি সমাজকে পরিবর্তন করে দিতে পারে। এই জন্য কবি বলেন, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। কথা ঠিক কিনা? এক মানুষে বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। এই জন্য যুব সমাজ, তোমরা যারা আছো, এই সমাজের যুবকরা, তোমরা চাইলে পুরো গ্রামকে পরিবর্তন করে দিতে পারো। তোমরা চাইলে এলাকা থেকে মদ, গাঁজা, হিরোইন, পেন্সিডিল, ইয়াবা, মারিজিয়ানার মতো মারাত্মক নেশা জাতীয় দ্রব্য তোমরা চাইলে এই সমাজ থেকে হটিয়ে দিতে পারো, এই সমাজ থেকে দূরীভূত করে দিতে পারো। এই জন্য তোমরা জাগলে সমাজ জাগ্রত হবে, আর তোমরা যদি ঘুমিয়ে যাও তাহলে জাতি হয়ে যাবে দিশাহারা। এই জন্য আজকের এই তাফসীর কোরআন মাহফিল থেকে সমস্ত আমি যুবকদেরকে মেসেজ দিব যে তোমরা যদি পরিবর্তন হও তাহলে সমাজ পরিবর্তন হবে, একটা জাতি পরিবর্তন হবে। এই জন্য ফ্রান্সের বাদশাহ প্রেসিডেন্ট বলেছিল, রাজা বলেছিল নেপোলিয়ন, তোমরা আমাকে একটি শিক্ষিত
ছেলে উপহার দাও, তাহলে আমি তোমাদেরকে শিক্ষিত একটি জাতি উপহার দিব। এই জন্য আজকে যারা যুবক আছো, তোমরা যদি তোমাদের আদর্শ, চরিত্র, নৈতিকতা, আমানতদারিতা, স্বচ্ছতা দিয়ে তোমরা যদি জীবনকে অতিবাহিত করো, তোমাদের দেখে দেখে আরো অসংখ্য মানুষ সঠিক পথে চলে আসবে, হেদায়েতের পথে চলে আসবে। এতে দেখা যাবে পুরো সমাজটা পরিবর্তন হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য যৌবনকালকে বলা হয় মানব জীবনের বসন্তকাল সময়। কিন্তু আমাদের যুবকরা মনে করে, আমার তো এখনো বয়স হয়নি, আমার মাত্র 20 বছর হয়েছে, 22 বছর হয়েছে, আরে আমি কেন এখন দাড়ি রাখবো, কেন নামাজ পড়বো, কেন রোজা রাখবো? আমাদের যুব সমাজরা এটা মনে করে। যুব সমাজ, তোমাকে বলছি, কি গ্যারান্টি দিতে পারো আগামীকাল তুমি ভালো হয়ে যাবা, আগামীকাল তুমি ইসলামের পথে চলে আসবা? কত যুবক বলেছিল যে আগামীকাল ভালো হয়ে যাব, কিন্তু না, আজরাইল তাদেরকে সে সুযোগ দেয়নি। আজরাইল পিছন দিক থেকে থাবা মেরে তাদেরকে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। এজন্য আল কা আজ কা কাম কাল ফর নাডাল, আজকের কাজ আগামীকালকের জন্য রেখে দিও না, যাই করবা আজকে করবা। এই জন্য সিদ্ধান্ত আজকে নিতে হবে তাফসীর কোরআন মাহফিল থেকে যে ইনশাআল্লাহ আমাদের জীবনের আমূল পরিবর্তন আজ থেকে আমরা করব, আজ থেকে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। পারবো কি পারবো না বলেন? যদি আমরা নামাজ পড়ি তবে তাফসীর কোরআন সার্থক হবে, অথবা আদৌ এই তাফসীর কোরআন মাহফিল সার্থকতা লাভ করবে না। এই জন্য আমি যুবকদেরকে বলবো, তোমাদেরকে পরিবর্তন হতে হবে, তোমাদেরকে জাগ্রত হতে হবে। তোমরা জাগ্রত হলে সমাজ পরিবর্তন হবে, সমাজ জাগবে। তোমরা যদি পিছে হটো তাহলে এই সমাজ অন্ধকারে ডুবে যাবে। এই জন্য আল্লাহ তাআলা কালামে হাকিমে ইরশাদ করেন, যারা ইসলাম ধর্ম থেকে, নৈতিকতা থেকে অনেক দূরে সরে যাচ্ছে, বিশেষ করে আল্লাহ তাআলা সেই সমস্ত মানুষদেরকে আঙ্গুল তুলে দেখিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন কালামে হাকিমের সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। সকলে পড়ুন আল্লাহু আকবার। ও ইমানদার আল্লাহর গোলাম, ও যুবক, তোমরা কি মনে করেছো আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থকভাবে সৃষ্টি করেছেন? তোমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে না, আল্লাহর কাছে যাওয়া লাগবে না। তোমরা কি মনে করেছো তোমাদেরকে আল্লাহ তাআলা কি অনর্থকভাবে কি সৃষ্টি করছে নাকি? বলেন না, না, আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থকভাবে সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। কথা ঠিক কিনা? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ওই ইমানদার আল্লাহর গোলাম, তোমরা কি মনে করেছো তোমাদেরকে আমি দুনিয়াতে অনর্থকভাবে সৃষ্টি করেছি? না, 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 ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। দিন শেষে তোমরা আমার কাছে প্রত্যাবর্তন করবে। ওই যে গুড়িওয়ালা আকাশের মধ্যে গুড়ি উঠিয়ে দিয়েছে, গুড়ি উড়িয়ে দেওয়ার পর গুড়ি মনে করে, হায় রে, পুরো আকাশটা আমার, মালিক তো আমাকে ধরতে পারবে না। আর মালিক বলতেছে, ও গুণী, তুমি যতই রং তামাশা করো, যতই তোমার পুরো আকাশ মনে করো, আমার হাতে কিন্তু রশি আছে, সুতা আমার হাতে। কথা ঠিক কিনা? দিন শেষে ওই গুণীটা মালিকের কাছে ফিরে আসে। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ও পৃথিবীর ইমানদাররা, তোমরা কি মনে করছো তোমাদেরকে আমি অনর্থকভাবে সৃষ্টি করেছি? কোনো বিশেষ উদ্দেশ্যে আমি সৃষ্টি করে নাই। না, না, তোমরা এই কথা ভাবলে হবে না, বরং আমি তোমাদেরকে একটা বিশেষ উদ্দেশ্য কেন্দ্র করে সৃষ্টি করেছি। অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য।
আমরা কি আল্লাহ তাআলার ইবাদত করছি কিনা বলেন? করছি না। এই 24টা ঘন্টায় আমরা হায় হায় এটা পাইনো রে, সেটা পাইনো, এটা নাই রে, সেটা নাই রে। রব্বে কারিম বলতেছে আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, কিন্তু আমরা ইবাদতের পরিবর্তে আখেরাতকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে এই দুনিয়াকে আপন করে নিয়েছি। আমাদের চলাফেরা, উঠা বসা, লেনদেন সব কিছু প্রমাণ করছে দুনিয়াতে মনে হচ্ছে যেন আমরা চিরকালের জন্য আসছি। এমনটি তো বোঝা কথা, ঠিক কিনা? না না না, আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্য সৃষ্টি করেন নাই। তো বলতেছিলাম আজকের বিষয়টা আমি যুবকদেরকে নিয়ে করব, যেহেতু যুব সমাজ আজকে কোন পথে চলে যাচ্ছে আলোচনা শুনলে বুঝতে পারবেন আজকে আমাদের যুব সমাজটা কোথায় হারিয়ে যাচ্ছে। ও যুবক, তোমাকে বলছি যৌবনকাল কেমন দামি, কেমন দামি জানুনি তোমরা? যৌবনকাল কেমন দামি। যৌবনকালে যদি কোনো ব্যক্তি যদি ন্যাক আমল করে, দান সদকা করে, রুকু করে, সেজদা করে, নামাজ পড়ে, রোজা পালন করে, হজ করে, ওই যুবক যদি বার্ধক্য উপনীত হয়ে যায়, বার্ধক্য অবস্থা যদি ন্যাক আমল ঠিক মতো যদি নাও করতে পারে, ফেরেশতারা আল্লাহ বলবে ও ফেরেশতারা ডায়েরিটা খোল। এই বার্ধক্য, এই বুড়া লোক যৌবনকালে কি কি ন্যাক আমল করেছে। তখন ফেরেশতারা বলবে ও আল্লাহ, এই বার্ধক্য, এই বুড়া লোক যৌবনকালে অনেক ন্যাক আমল করেছে, কিন্তু এখন তো ঠিক মতো করতে পারছে না বার্ধক্যর কারণে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা, অসুবিধা নাই, অসুবিধা নাই। যে কাজগুলো সে করতে পারে না ঠিক মতো, কিন্তু যৌবনকালে ওই কাজগুলো করেছে, ও ফেরেশতারা ডায়েরির মধ্যে ওই কাজগুলো উঠিয়ে ফেলো। বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বলবেন না? বার্ধক্য অবস্থায় যে কাজগুলো করতে পারছেন না, ওই কাজগুলো যদি জওয়ানকালের মধ্যে যদি করে থাকেন, আল্লাহ তাআলা জওয়ানকালে ওই কাজগুলো করার কারণে, ধরুন আপনি তাহাজ্জুদ নামাজ পড়তেন, তারপরে সালাতুল হাজত নামাজ পড়তেন, এগুলো বার্ধক্য হয়ে গেছেন, করতে পারেন না। আল্লাহ বলে তার ফেরেশতাদেরকে তার আমলনামার মধ্যে ওই সবটুকু তুমি লিখে দাও। বলেন না সুবহানাল্লাহ? যৌবনকাল কেমন দামি, কেমন দামি। ও যুবক, তোমরা যারা নেক আমল করছো, তোমরা যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য মেহনত করতেছো, এই যে আজকে মেহনত করছো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লা ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দান করবেন, যেদিন আল্লাহ তাআলার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিদের মধ্যে থেকে এক শ্রেণীর ব্যক্তিবর্গ হচ্ছে ওই যুবক, যে যুবক তার জওয়ান কালটা আল্লাহ তাআলার ইবাদত মধ্যে কাটিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ? আজকের এই তাফসীর কোরআন মাহফিলে আমার যুব সমাজ প্রমাণ করে দিয়েছে যে তারা আল্লাহকে ভালোবাসে, যে তারা তাদের জওয়ানি কালটা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়ে দিতে চায়, সেটা তারা প্রমাণ করে দিয়েছে। আজকের এই তাফসীর কোরআন মাহফিল থেকে আমি বলতে চাই, ও যুব সমাজ যারা এত চমৎকারভাবে জান্নাতের প্যান্ডেলকে সাজিয়েছেন, আপনারা যদি আজকে থেকে যদি আপনার জওয়ানি কালটা যদি ইবাদত বন্দেগীর মধ্যে যদি কাটাতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেদিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা ছায়া ছাড়া আর কোনো যেদিন ছায়া থাকবে না, এই 15 কোটি কিলোমিটার সূর্যটা সেদিন এক বিগত হাতের নিচে নেমে আসবে। সেদিন কিয়ামতের দিন যেদিন আল্লাহ তাআলা ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন কিয়ামতের দিন ওই যুবকদেরকে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। বলেন না সুবহানাল্লাহ? আর আরেকটা কথা হচ্ছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই যুবককে তার ছায়া আরশের নিচে ছায়া দান করবেন, যে যুবক আল্লাহর ভয়ে কোনো বেগানা নারী
তাকে খারাপ কাজ করার জন্য প্রস্তাব দিয়েছে, কিন্তু ওই যুবক বলে ইন্নী আখাফুল্লাহ, ও যুবতী নারী, আমি তোমার প্রস্তাবে রাজি হতে পারবো না, খারাপ কাজ করতে পারবো না, কারণ আমি আল্লাহকে ভয় করি। কোন যুবক যদি ওই খারাপ নারীর প্রস্তাব যদি নাকচ করে, যদি সে যদি বলে আমি আল্লাহকে ভয় করি, ও যুব সমাজ কিয়ামতের দিন ওই সমস্ত যুবক ভাইদেরকেও আল্লাহ তাআলা তার আরশে নিজে ছায়া দান করবেন, বলেন না সুবহানাল্লাহ। এজন্য অবৈধ প্রেম, সারা রাত জেগে জেগে নারীর সাথে কথা বলা, বেগানা নারীর সাথে কথা বলা, সেই কাজ কি করা যাবে বলেন? করলে তো আল্লাহ তাআলা ছায়া পাবেন না। এই জন্য আসুন ও যুবক ভাইরা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাদেরকে কিয়ামতের দিন তার আরশে নিয়ে ছায়া দান করবেন। যদি ছায়া পেতে চান এই দুই আমলটি করবেন। এখন আলোচনা করব আমাদের যুব সমাজ কোথায় হারিয়ে যাচ্ছে। আমাদের যুব সমাজ কোথায় হারিয়ে যাচ্ছে, আজকে সংক্ষিপ্ত আকারে ছোট ছোট পয়েন্টের মাধ্যমে আমি আমার আলোচনার ইতি ঘটাবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের যুব সমাজ আজকে অনেক কালো পথে, অনেক একেবারেই নোংরা পথে দিন দিন হারিয়ে যাচ্ছে। তার মধ্যে একটি হচ্ছে যুব সমাজ খারাপ বন্ধুদের আড্ডায় সময় কাটাচ্ছে। কিসের সাথে সময় কাটাচ্ছে বলেন? খারাপ বন্ধুদের আড্ডায়। কি এমন এক জামানা আসছে রে ভাই, ক্লাস 6-এ পড়ে 7-এ পড়ে, মা বাবা জিজ্ঞাসা করে ও তোমার কি হয়, বলতেছে ও আমার ফ্রেন্ড। কি বলে? ও আমার ফ্রেন্ড। একজন ছোট ক্লাস 4-5-এ পড়ে, জিজ্ঞাসা করলাম ও তোমার কি হয়, বলে আমার বান্ধবী। কি বান্ধবী? এমন এক সময় চলে আসছে, মানে ফ্রেন্ড সার্কেল এত বাড়ছে, ফ্রেন্ড সার্কেল বাড়ছে, কোনো অসুবিধা নাই। খারাপ বন্ধুদের আড্ডায় তোমরা কেন কেন সময় দিচ্ছ? আজকে আমার যুব সমাজ ভাইরা খারাপ বন্ধুদের আড্ডায় তাদের জীবনকে শেষ করে দিচ্ছে। আজকে খারাপ বন্ধুদের সাথে মিশে তার ঈমানকে শেষ করে দিচ্ছে, তার শরীরটাকেও শেষ করে দিচ্ছে। কথা ঠিক কিনা? আল্লামা রুমি বলেন, ও যুবক ভাইরা, খারাপ বন্ধুদের সাথে চলো না। খারাপ বন্ধু হচ্ছে বিষধর সাপ থেকে ভয়ঙ্কর। কি বললাম বলেন? বিষধর সাপের থেকে ভয়ঙ্কর। বিষধর সাপ যদি আপনার শরীরের মধ্যে যদি দংশন করে, আপনার শরীর হয়তো আপনি মারা যাবেন। রাসূল বলেন, কোন ব্যক্তি যদি সাপের কামড় খেয়ে যদি মারা যায়, ওই ব্যক্তি তার মৃত্যু হবে শহীদি মৃত্যু। বলেন না সুবহানাল্লাহ। আল্লামা রুমি বলেছেন, খারাপ বন্ধু বিষধর সাপ থেকে ভয়ঙ্কর। কেন বলেছেন এই কথা? কারণ হচ্ছে খারাপ বন্ধু আপনার শরীরকেও নষ্ট করবে, আপনার ঈমানকেও নষ্ট করবে। কথা ঠিক কিনা? বন্ধু বলবে, হ্যাঁ বন্ধু, আমরা সবাই সিগারেট খাই। আরে তুমি কি স্মার্ট হলে নাকি? আরে একটা টান মারো না, কি হবে? এই তো টানে টানে মজা আনে, যে টানে সে বুঝে। শ্লোক বানাইছে দেখেন না, কি আলামত। বন্ধু কি হবে, একটা টান মারো না। এই তো টান মারছে, বাস। আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যদি একজন যদি মাদকাসক্তে যদি আসক্ত হয়, পুরো ফ্রেন্ড সার্কেলকে হালাক করে দিবে, ধ্বংস করে দিবে। কথা ঠিক কিনা? এই জন্য খারাপ বন্ধুদের সাথে চলাফেরা করা যাবে যুব সমাজ ভাইরা আমার? না, ভালো বন্ধুদের সাথে চলাফেরা করবেন। কারণ হচ্ছে ভালো বন্ধু আপনার 3.5 হাত বডিকে পরিবর্তন করে দিবে, আপনার আখিরাতকে সে সুন্দরভাবে সাজাবে। কথা ঠিক কিনা? সে তো আপনার দুনিয়াতে কেবল বন্ধু না, আখিরাতেও আপনার বন্ধু হবে, আখিরাতেও আপনার জন্য সুপারিশ করবে, আখিরাতেও আপনার হিতাকাঙ্ক্ষী হিসাবে দাঁড়াবে। আর যদি খারাপ বন্ধুদের সাথে চলাফেরা করো, তোমার ঈমানকেও ধ্বংস করবে এবং তোমার শরীরকেও ধ্বংস করবে। কথা ঠিক কিনা? এই জন্য কথা আছে, সঙ্গদোষ হলো আবাসে। কথা ঠিক কিনা? সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সোহবতে সলেহ তুরত লেহকুনা, সোহবতে তো লেহ তুরত লেহকুনা। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ সাদ সলে তো আত বেরিয়া। এই জন্য
ভালো ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করা দরকার আছে না বলেন? খারাপ বন্ধুদের থেকে দূরে থাকবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চমৎকার ভাবে দৃষ্টান্ত দিচ্ছেন। খারাপ বন্ধু হচ্ছে মাসালুল জালিসিস সালিহি ওয়া মাসালুল জালিসিল কিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভালো বন্ধু হচ্ছে আতর বিক্রেতার ন্যায়, আর খারাপ বন্ধু হচ্ছে কামারের ন্যায়। ভালো আতর বিক্রেতার সাথে ভালো বন্ধু তুলনা করেছেন। আপনি যদি আতর বিক্রেতার কাছে যান, হয়তো আপনার টাকা আছে, আপনি আতর কিনতে পারবেন। তারপর আপনার যদি আতর না থাকে, তাহলে ওই ব্যক্তি আপনাকে চাইলেও কিছু আতর হাদিয়াও দিতে পারে, কথা ঠিক কিনা? অথবা আপনার টাকা নাই, কিনতে পারেন নাই, ওই ব্যক্তি দেয়ও নাই, কিন্তু আপনি ওই যে আতর বিক্রেতার কাছে আপনি অবস্থান করার কারণে আপনার শরীর থেকে আতর গন্ধ করবে, কথা ঠিক কিনা? আতরের সুবাস গ্রান বয়ে আসবে। অপরপক্ষে খারাপ বন্ধুকে তুলনা করেছেন কামারওয়ালার সাথে। কামারের কাছে যখন আপনি যাবেন, সে হয়তো আপনার জামাকে ফুরিয়ে ফেলবে, অথবা ওইখান থেকে আপনি বিভিন্ন দুর্গন্ধ পাইবেন, কথা ঠিক কিনা? বিভিন্ন দুর্গন্ধের মাধ্যমে আপনার শরীর থেকে গন্ধ বাড়বে। দেখুন কত চমৎকার ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর সাথে তুলনা করেছেন। এই জন্য ভালো বন্ধুর সাথে যদি বন্ধুত্ব করতে পারো, তাহলে তুমি দুনিয়াও পাইবা, আখিরাতও তুমি পাইবা, কথা ঠিক কিনা? অথচ আমরা কি দেখেছি? খারাপ বন্ধুদের আড্ডায় পড়ে আমাদের যুব সমাজ তাদের জীবনকে শেষ করে দিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন শ্রেণীর ব্যক্তির সাথে বন্ধুত্ব করো। কয় শ্রেণী? তিন শ্রেণী। যার দিকে তাকালে আল্লাহ এবং তার রাসূলের কথা মনে পড়ে, যার সাথে কথা বললে তোমার পরকালের কথা স্মরণ হয়, যার সাথে কথা বললে তোমার জ্ঞানের বৃদ্ধি লাভ করবে, জ্ঞান বাড়বে। এই তিন শ্রেণীর সাথে বন্ধুত্ব করো। ইনশাআল্লাহ আমরা পারবো কি পারবো না বলেন? পারবো কি পারবো না বলেন? এই যদি তিন শ্রেণী জাতীয় বন্ধুর সাথে যদি আমরা বন্ধুত্ব করতে পারি, ইনশাআল্লাহ দুনিয়াও শান্তি পাবো, আখেরাতও আমরা মুক্তি পাবো, কোনো সন্দেহ নাই। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই দুই শ্রেণী ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া পাবে। যে দুই শ্রেণী ব্যক্তি, যে একজন বন্ধু আরেকজনকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসে। কার জন্য বলেন? আল্লাহর জন্য ভালোবাসে। আমরা কি আল্লাহর জন্য ভালোবাসি কিনা বলেন? ভালোবাসি না। ভালোবাসি এই জন্য বন্ধুর টাকা আছে, হয়তো ভালোবাসলে কিছু মাল পানি পাওয়া যাইব, কিছু হাতিয়ে দেব, কিছু টাকা দেব, কথা ঠিক কিনা? ওই বন্ধুর যখন টাকা ফুরিয়ে যাবে, তখন আমিও তার সাথে নাই। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসবে, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করবে, সেই জন্য তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। বলেন আল্লাহু আকবার। অমুক ব্যক্তি কোরআন হাদিস বিরোধী কাজ করে, নবী রাসূলকে গালি দেয়, আমি তার সাথে বন্ধুত্ব করব না, এটা আল্লাহর জন্য করব। অমুক ব্যক্তি সঠিক পথে চলে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, ভালো কাজ করে, আমি তার সাথে বন্ধুত্ব করব কার সন্তুষ্টির জন্য? বলেন আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য যুব সমাজ ভাইকে বলবো, প্লিজ দয়া করে খারাপ বন্ধুদের সাথে চলবেন না। খারাপ বন্ধুদের সাথে চললে আপনার জীবন সে বরবাদ করে দিবে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে, যুব সমাজ যে আরেকটা বাজে অভ্যাসে হারিয়ে যাচ্ছে, সেটি হচ্ছে মাদক দ্রব্য, নেশা জাতীয় বস্তুর মধ্যে তারা আসক্ত হয়ে তারা তাদের জীবনকে বিলীন করে দিচ্ছে, কথা ঠিক কিনা? মাদক দ্রব্য আপনি দেখবেন গ্রামের আনাচে কানাচে, চিপা চাপায়, বাঁশ গাছের তলে মোমবাতি দিয়ে কি যেন টানছে, চারিদিকে গন্ধ ভরে চলছে, কথা ঠিক কিনা? এই ধরনের কেস মনে হয় এই এলাকাতে নাই, আছে না নাই বলেন? ছেলে সন্তানের বাবা হয়ে গিয়েছেন উনি রাতের অন্ধকারে কি টানে, হ্যাঁ,
বাবা ডাইল খোর নাকি, বাবা খোর, ডাইল খোর, আরো যত খোর আছে অভাব নাই। গাঞ্জা খোর। ঠিক যুব সমাজ তো হারিয়ে যাচ্ছে, কিছু কিছু মুরব্বী হয়ে গেছে, তারপরেও ছেলে সন্তানের বাবা হওয়া সত্ত্বেও ওনারা রাতের অন্ধকারে এটা করে। পরিতাপের বিষয়। ও যুব সমাজ, তোমাদের হাতে পায়ে ধরি বলি, মদ গাঁজা ইয়াবার সাথে কোনো সম্পর্ক থাকতে পারে? মদের সাথে ইসলামের কোনো সম্পর্ক? বাংলাদেশের সবচেয়ে বড় মদ কোম্পানি কেউ, এটার নাম হচ্ছে কেরুয়ান কং। নাম কি? কেরুয়ান কং, দর্শনা চুয়াডাঙ্গা অবস্থিত। তারা মদের ব্যবসা করে বছরে কোটি কোটি টাকা উপার্জন করে। বলেন নাউজুবিল্লাহ। যেখানে 95% মুসলমানের দেশে মদের ব্যবসা করে আমার যুব সমাজ ভাইদেরকে অন্ধকার পথে হারিয়ে দিচ্ছে, অন্ধকার পথে তাদেরকে পথ দেখাচ্ছে। আজকে তাফসীর কোরআন মাহফিল থেকে আমরা খুব জানাচ্ছি, অনতি বিলম্বে এই 90% মুসলমানের দেশে যেন বাংলাদেশের কেরুয়ান কং যে কোম্পানি আছে, এই কোম্পানি যেন তাদের মদের ব্যবসা বন্ধ করার কথা। ঠিক কিনা? মদের সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে? যুবকের কোনো সম্পর্ক থাকতে পারে না। আজকের এই মাহফিল থেকে আমরা না বলবো মদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, নেশা জাতীয় বস্তুর সাথে কোনো সম্পর্ক নাই। সম্মানিত হাজরিন, মনে পড়ে কি 2013 সালের কথা? ওই ঐশী রহমান মদ গাঁজা খেয়ে নেশাগ্রস্ত হয়ে বন্ধুদেরকে নিয়ে তার মা বাবাকে হত্যা করেছে। আপনারা ঘটনা কি জানেন কি জানেন না? 2013 সালের ঘটনা। ঐশী রহমান এখনো জেলে আছে, জেলে আছে, তার যাবজ্জীবন কারাদণ্ড। হায় হায় হায়, যে মা বাপ এত কষ্ট করে সন্তানকে মানুষ করিয়েছেন, যে মা বাপ নিজে না খাইয়া সে সন্তানকে, মা ছেলে সন্তানকে খাওয়াইয়েছেন, সন্তানকে খাইয়েছেন, খাওয়াইছেন, ওই সন্তান যখন তার মা বাবাকে যখন বন্ধুদের সাথে মিলে যখন হত্যা করে, তার চেয়ে নোংরা ঘটনা আর কি হতে পারে? এই কথা ঠিক কিনা? যে মা বাবা আমাকে আপনাকে এত কষ্ট করিয়েছেন, আমাকে বিসিএস ক্যাডার বানিয়েছেন, আমাকে অনার্স মাস্টার্স কমপ্লিট করার সুযোগ করে দিয়েছেন, ওই মা বাবাকে ওই ঐশী রহমান জবা করেছে একমাত্র একটাই কারণ, মদ খেয়ে সে আসক্ত হয়ে গিয়েছে। তার মাতার সেন্সলেস ঠিক ছিল না, মাতার সেন্স ঠিক ছিল না, এই জন্য তার মা বাবাকে সে হত্যা করেছে। এই জন্য আপনারা যারা গার্ডিয়ান আছেন খেয়াল রাখতে হবে আপনার সন্তান কার সাথে উঠা বসা করে। এই কথা ঠিক কিনা? কার সাথে উঠা বসা করে এটা দেখতে হবে। আপনি যদি আপনার সন্তানকে যদি জাগতিক সব শিক্ষা যদি শিক্ষিত করে যদি গড়ে তোলেন, শিক্ষিত করে যদি গড়ে তোলেন, কিন্তু আপনার সন্তান যদি বাজে সন্তানের সাথে, বাজে ছেলেদের সাথে যদি আড্ডা দেন, তাহলে এই সন্তান দিন শেষে আপনাকে হত্যা করবে। আপনার জায়গা জমি সব কিছু, আপনার ঘর বাড়ির মধ্যে যত সম্পদ সব কিছু তছনছ করে দেবে। কথা ঠিক কিনা? ফ্যামিলির যদি একজন যদি মাদকাসক্ত আসক্ত হয়, তাহলে ঘরের মধ্যে যত আসবাব সব তছনছ করে দিবে। আজকে বলবে আমাকে টাকা দাও, বাবা খাবার মদ গাঁজা খাওয়ার জন্য, হিরোইন খাওয়ার জন্য বাবা আজকে টাকা দিবে, কালকে দিবে, পরশু দিন হয়তো বাবার কাছে টাকা নাও থাকতে পারে। শেষমেশ সন্তান সিদ্ধান্ত নিয়ে বাবাকে হত্যা করবে। কথা ঠিক কিনা? এই জন্য প্রিয় গার্ডিয়ান যারা আছেন, সন্তান কার সাথে উঠা বসা করছে সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। সন্তানকে ননির ফুতুল হিসাবে গড়ে তুললে হবে না, আপনাকে খেয়াল রাখতে হবে। ও যুবক ভাইরা, যে মা বাবা আপনাকে এত কষ্ট করে লালন পালন করেছেন, কেন আপনি বড় হয়ে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে মদ গাঁজা নেশা জাতীয় বস্তু ভক্ষণ করে মা বাবা কেন কষ্ট দেন? মা বাবার মতো এই দুনিয়ায় কেউ নাই, আর কেউ নাই। কথা ঠিক কিনা? মা বাবার মতো এই দুনিয়ায় কেউ নাই, আর কেউ নাই। সবাই তোমায় ভুলে গেলে,
সবাই তোমায় ভুলে গেলে ভুলবে না তারা তোমায়। মা বাবার মতো এই দুনিয়ায় কেউ নাই আর কেউ নাই। এই জন্য যুবক ভাইরা, মা বাবাকে কষ্ট দিবা? কষ্ট দিবা নাকি? মা বাবাকে কষ্ট দিবা না। অনেক রিপোর্ট আসে আমাদের মাঝে, মা বাবাকে চাপ দাও, আমাকে 1 লাখ টাকা দাও, 2 লাখ টাকা দাও, আমি এটা করব সেটা করব। হায় রে ভাই, তুমি তোমার মা বাবাকে 2 লাখ 5 লাখের জন্য প্রেসার ক্রিয়েট করতেছ। আগে বুঝতে হবে তোমার মা বাবার কাছে এত টাকা আছে কিনা, তারপর না তুমি তোমার মা বাবাকে প্রেসার ক্রিয়েট করবা। যে মা বাবা না খেয়ে তোমাকে তিলে তিলে বড় করেছেন, সেই মা বাবাকে তুমি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে মা বাবাকে কষ্ট দিয়ে তুমি বড় হয়ে যাওয়ার পরও তুমি তোমার মা বাবাকে ধমক দিয়ে কথা বলো, কথা ঠিক কিনা? এরকম যুব সমাজ মানে আমাদের সমাজে নাই। কিছুদিন আগেও আমার একজন রিলেটিভ বলতেছে, আমার ছেলের জন্য একটু দোয়া করো। সে কয়দিন পরে বলে আমাকে 2 লাখ টাকা দাও, 3 লাখ টাকা দাও। আমি কত টাকা দিব? সে ব্যবসা করবে, আমার তো সাধ্য নাই। তাকে আমি পড়ালেখা করার জন্য দিয়েছি, সে এখন কি করতেছে আমার মাথায় ধরে না। এইভাবে শুধু ঠেট দেব, এতদিন তো তোমার কিছু বলেনি, এখন তোমাকে গড়ছাড়া করবো বলে নাউজুবিল্লাহ। ওই রিলেটিভ এই কথা বলে কেঁদে দিয়েছে। হাই রে, সন্তানকে আমি এত বছর পড়াশোনা করেছি এই কথা শোনার জন্য, সে বলতেছে আমাকে আমার ঘর থেকে বের করে দিবে। ও যুবক, মা বাবার বুক ফাটা আর্তনাদের, ভারী আকাশ লম্বা শ্বাস যেভাবে নে, কষ্টের যে নিঃশ্বাস নেয়, এই ভারী নিঃশ্বাস তুমি তাদেরকে করতে দিও না। যদি একবার যদি তারা যদি ভারী নিঃশ্বাস নেয়, শব্দ বলে, তুমি তোমার দুনিয়াও হারাবে, আখিরাতও হারাইবে, কথা ঠিক কিনা? এজন্য আজকের এই তাফসীর কোরআন মাহফিল থেকে বলবো, প্রিয় যুবক ভাইরা, মা বাবাকে কখনো কষ্ট দিবা না, মা বাবার কথা মতো মেনে চলবা। ইনশাল্লাহ পারবো তো ইনশাল্লাহ আমরা। শুধু তাই না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা ঘটেছে। একজন মোটিভেশনাল স্পিকার মামুন আল রাসেল, ওই ভাই থেকে এই ঘটনাটা আমি শুনেছি। ভাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয় যখন পড়তো, ওই সূর্য সেনের মধ্যে তিনি থাকতেন। তাদের একজন মামা ছিল, যে মামা নাইট গার্ড করতো, নাইট ডিউটি করতো। ওই মামাকে দেখতো সারা রাত ডিউটি করার পর দিনের মধ্যে সে জাল মুড়ি বিক্রি করে, ওদের শীতল পিঠা বানিয়ে তার দিনের মধ্যে সে বিভিন্ন পিঠা বিক্রি করত। তখন ওই রাসেল ভাই বলল, ওই ব্যক্তি বলল, মামা আপনি ঘুমান না? সারা রাত আপনি ডিউটি করেছেন, আপনি কেন ঘুমাচ্ছেন না? বলল, আমার ছেলে এইচএসসিতে ভালো রেজাল্ট করেছে, আমাকে টাকা জোগাড় করতে হবে 10-12, তাকে আমি ভার্সিটি কোচিং করাবো। এই জন্য আমি একটু কষ্ট করি না, এই কষ্ট করার উসিলে হয়তো আমার ছেলে কোচিং করতে পারবে, ভার্সিটিতে চান্স পাবে। চান্স পাওয়ার মাধ্যমে আমার ছেলে ডাক্তার হবে, মেডিকেলে পড়বে, ওই স্বপ্ন তার পূরণ হবে। এই জন্য আমি একটু কষ্ট করি না। কি হয়েছে? দেখা গেছে ওই গার্ডিয়ান কষ্ট করা শুরু করলো। করতে করতে ওই ব্যক্তি, ওই রাসেল ভাই ওই মামাকে বলল, মামা সন্তানকে ধর্মকর্ম শিক্ষা দিচ্ছেন কিনা, সে কি নামাজ পড়ে কিনা, সে কার সাথে চলাফেরা করে সেটা দেখেন কিনা। ওই মামা বলল, আরে আমার সন্তান তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়তে তো সময় পায় না, নামাজ ধর্মকর্ম পালন করে তো তার সময় নেই। তখন ওই মামুন ভাই বলল, মামা সন্তানকে একটু ধর্ম শিক্ষা দিন, কার সাথে চলাফেরা করে একটু খেয়াল রাখেন। দেখা গেছে যাই হোক ওই ছেলে মেডিকেলে, ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে। পাওয়ার পর বাবা খুশি, তার খুশিতে যেন আকাশ বাতাস একেবারে খুশি হয়ে গিয়েছে। যাই হোক, কিন্তু কিছুদিন পরে ওই মামা ভারাক্রান্ত হৃদয়ে বসে আছে। তখন ওই মামুন ভাই বলল, মামা আপনি কেন এইভাবে বসে আছেন? বলল, বাবা বলো না, আমার সমস্ত স্বপ্ন তছনছ হয়ে গিয়েছে। যে সন্তানকে আমি ডাক্তার বানানোর জন্য স্বপ্ন দেখছি, যে সন্তান আমার চিকিৎসা করবে, জাতির চিকিৎসা করবে, সে সন্তান মাদকাসক্ত আসক্ত হয়ে ঘরের মধ্যে সব কিছু একেবারে ভেঙে চুরমার করে দিয়েছে। এখন সে আমাকে ঠেট দিচ্ছে টাকা দেওয়ার জন্য, সে তো আমাকে অসুস্থ বানিয়ে দিয়েছে, আমি এত টাকা পাবো কই?
দেখেন এই ঘটনা থেকে কি বুঝতে পারলেন বলেন? সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবেন, সমস্যা নাই, কিন্তু ধর্মকর্ম দেওয়া দরকার আছে কিনা বলেন? আপনার সন্তান কার সাথে উঠা বসা করে, ও প্রিয় গার্ডিয়ানরা, এটাও জানা দরকার আছে কিনা বলেন? এই জন্য সন্তানকে জিজ্ঞাসা করবেন, রাত 10টা বাজে 11টা বাজে তুমি কোথায় থেকে আসছো, কাদের সাথে চলাফেরা করছো? আপনাকে ধমক দেখ, সমস্যা নাই, কিন্তু আপনি আপনি যদি মনে করেন দূর আমার ইমান তো ঠিক আছে, কই আমি তো ধর্মকর্ম পালন করি, নামাজ পড়ি, রোজা জাকাত সব পালন করি, আমার সন্তান যাই করে না কেন, আমার মেয়ে বেফরদা চলুক, আমার ওয়াইফ বেফরদা চলুক, সমস্যা কি? না 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 না, আপনি কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবেন না। কিয়ামতের দিন আপনার সন্তান আপনার নামে মামলা দায়ের করবে। সন্তান বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও আল্লাহ, কই আমার গার্ডিয়ান দেখাই দাও, আজকে আমি একাকী জাহান্নামে যাব না, যেহেতু তাদের কারণে আমি জাহান্নামী হয়েছি, এই জন্য তারা কই দেখিয়ে দাও, আমি তাদেরকে লাথি মেরে পিষ্ট করে তারপর আমি জাহান্নামে যাব। বলেন না নাউজুবিল্লাহ। সেদিন মা বাবা বাঁচতে পারবে না, এই জন্য মা বাবাকে লক্ষ্য রাখা উচিত সন্তান কার সাথে চলাফেরা করছে। তারপর আরেকটা বাজে অভ্যাস আমার যুব সমাজ ভাইরা, স্মার্টফোনের মিস ইউজ, ব্যবহার, স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার। যদি 2 দিনও খাবার না খা সমস্যা নাই, কিন্তু যদি একদিনের জন্য যদি এমবি না থাকে তাহলে অস্থির, কথা ঠিক কিনা? শেষ যুব সমাজ একবারে মানে মনে যেন অনেক কিছু হারিয়ে ফেলছে। ঠিক আমরাও অনেক স্বামী মনে করি স্ত্রীর কাছে 1 সপ্তাহ না গেলে সমস্যা নেই, যদি মোবাইলে যদি এমবি থাকে তাহলে আর কোনো কিছু লাগবে না, কথা ঠিক কিনা? মোবাইলের এত ইউজ আমরা এক্সেট অতিরিক্ত যেভাবে ব্যবহার বিধি শুরু করে দিয়েছি, ভবিষ্যৎ প্রজন্ম কোথায় হারিয়ে যাবে আল্লাহ জানে। এই জন্য যুব সমাজ যারা আসো, মোবাইলের ব্যবহার সঠিকভাবে করবা। এই মোবাইল তোমার কিছুই দেয়নি, তোমার চোখের রোশনিকে কেড়ে নিয়েছে, তোমার কিডনি, ফুসফুস, লিভার, তোমার যৌবন সব কিছু শেষ করে দিয়েছে। এই যুবকরা রাতকে রাত, সারা রাত ইন্টারনেট ব্রাউজিং করার মাধ্যমে, পর্নোগ্রাফি সাইট দেখার মাধ্যমে সে মাস্টারবেশন করছে, হস্তমৈথুন করে করে তার জীবনকে শেষ করে দিচ্ছে, কথা ঠিক কিনা? দেখবেন অনেক যুবকের গাল এমনি ভেঙে অবস্থা কাহিল, চোখ মনে হয় একজন ভিতরে ঢুকে গেছে, যে রাতকে রাত পর্নোগ্রাফি দেখে কি করবে। আহা, যে যার মতো করে ইন্টারনেট ব্রাউজিং করে যাচ্ছে। এজন্য যুবক ভাইরা, তোমাদের হাতে পায়ে ধরি, মোবাইল এভাবে ব্যবহার করবা না। তারপরে আরেকটা যে বাজে কাজে আমার যুব সমাজ বাইরে ডুবে আছে, সেটা হচ্ছে টিকটক। কি টিকটক মানে যারা প্যারালাইসিস, যারা মানে কি বলবো, মানে সামান্য একটু হাঁটে, এভাবে হাঁটে হাঁটে কি বলে তার চুলগুলো এভাবে দিবসনি ভিডিও বানায়। মানে টিকটকের যে ভাইরাস আমাদের যুব সমাজকে শেষ করে দিচ্ছে। ক্লাস 5-এ পড়ে ও জন্য এখানে টিকটক বানায়। মা বাবা অ্যান্ড্রয়েড সেট উঠে দিয়েছে, আপনাকে বলছে আপনি কিসের মা বাবা হয়েছেন? আপনার সন্তান সবেমাত্র 6-এ পড়ে, আপনি তার হাতে স্মার্টফোন উঠে দিয়েছেন, সে সারাদিন এখানে টিকটক ভিডিও বানাচ্ছে। তো আপনি কি আশা করবেন? ভবিষ্যতে আপনাকে হত্যা করবে, ভবিষ্যতে আপনাকে ওই যে বৃদ্ধাশ্রমে আপনাকে প্রেরণ করবে, কথা ঠিক কিনা? ওল্ড হোম ওয়েটিং ফর ইউ, আপনার জন্য বৃদ্ধাশ্রম অপেক্ষা করছে। এই জন্য সন্তানকে যেটা চায় সেটা দিবেন না। আরেকটা বাজে কাজে আমার যুব সমাজ ভাইরা যেটা অভ্যস্ত, সেটা হচ্ছে ডিজে গান, অতিরিক্ত গান বাজনার আসর। গত রাত যত গভীর হয় তত ওনাদের সাউন্ড বাড়ে, এমন জোরে সাউন্ড দিয়ে মানে দিয়ে ডিজে গান বাজাচ্ছিল, আমার ঘুম হারাম। কি এক অবস্থা, এই হাঁস ফাটি করবে সেখানে গানের আওয়াজ। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের যুব সমাজ ভাইদেরকে সংক্ষিপ্ত আকারে যে কয়েকটি কথা বলছি